সকলকে জানাই পয়লা বৈশাখের শুভেচ্ছা, শুভ নববর্ষ। সবাই ভালো থাকো আর বছরের এই নতুন দিন সবার ভালোভাবে কাটুক। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? শুভ নববর্ষ। আর আমি আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি, এখন বাজে সকাল 8টা। তো আমি এখন রেডি হবো আর আজকে সারাদিনটা আমি কি কি করছি তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে। বেবি কি করছো? আর তোমার পায়রা কই? পায়রা কোথায় আছে তোমার? ওর পায়রা নিচে পড়ে গেছে। পায়রাটা চলছে না কেন? ওর উপরে ও চাপতে পারবে? চাপি। পায়রার উপরে ও টেডি বিয়ারকে চাপাচ্ছে। মিষ্টু টাটা বলো। বলো হাই। তো আজকে বছরের প্রথম দিন, তাই আমি নতুন শাড়িটা পরবো। আমি এখন রেডি হয়ে একটু বসে আছি দোকানে, তারপরে মুড়ি টুড়ি খাওয়া দাওয়া করবো। তো এটা আমাদের এই দোকান, তোমাদেরকে পরে আরেকটা ভিডিও দেবো এটার। আমাদের কলা গাছে নতুন কাঁধি এসছে, আরও একটা আছে এখানে। অনেক কলা গাছ রয়েছে আর বাড়িতে একটা কলা কাঁধি কাটা হয়েছে। এখানে বেগুন গাছে ফুল ধরেছে। এবছর আম গাছেও নতুন বকুল এসছে। ওই দেখো আম প্রথম ধরেছে এই গাছটাতে আম। এটা পেয়ারা গাছটা, পেয়ারা গাছেও জালি এসছে, কিন্তু ওটা ছোটোগুলো বলে বোঝা যাচ্ছে না। এই যে লঙ্কা গাছে লঙ্কা ধরেছে। আর ওইখানে নতুন অনেক গাছ লাগানো হবে। লাগানো হয়নি তো, তাহলে সমান করে দাও। আর এখানে ঝিঙা গাছ, করলা গাছ, এখানে শাক রয়েছে। এই শাকটার নাম কি গো? ও পুনকা শাক। আর এদিকে কলমি শাক, আর এখানে রয়েছে পুঁই শাক। আর সন্না গাছে অনেক সন্না ধরেছিল শুটি, কিন্তু ওগুলো এখন সিজন শেষ হয়ে গেছে বলে কেটে দেওয়া হয়েছে। ভেন্ডি ধরেছে, পেঁপে ধরেছে। এই যে এখানে অনেক পেঁপে ধরেছে, আর ওদিকে অনেকগুলো গাছ আছে। এই যে এখানেও রয়েছে কয়েকটা করলা গাছ। আর এখানে ধনিয়া গাছগুলো হয়েছিল, ওগুলো কেটে রাখা হয়েছে শুকনো করে, ওগুলো তোলা হবে। আর এখানে পাট শাক রয়েছে, আর ওদিকে লাউ গাছ রয়েছে। তো এখন আমি আপাতত 2-1টা পিফা পেড়ে নিই। তো আমি এখন একটা পিঠা পেড়ে নিই। আজকে খাসি মাংস হবে, তাই পিঠা দিয়ে তো রান্না করবো। তো চলো তাহলে ভালো করে ধুয়ে নিই। আরেকটা কোথায় গেল? আচ্ছা, না পিফা ডুববে নেই, পিফার ভিতরে কিছু নেই। মা এদিকে মশলা কাটছে। এই পেঁয়াজগুলো কিন্তু আমাদের ঘরেরই হয়েছে,
তো এগুলো কাটতে গেছিলাম, তো কাটতে যাওয়ার সময় আমার হাতটা হঠাৎ করে কেটে গেল পেঁপেটা কাটতে গিয়ে। তো একটু রক্তও বেরাচ্ছে। এখানে লাউ ডাঁটার তরকারি হচ্ছে, আর এখানে লাউয়ের পোস্ত হচ্ছে, হয়ে গেছে, চাটনিও হয়ে গেছে, আর এখানে মাংসটা রেডি করে রয়েছে। এখানে পেঁপে কাটা রয়েছে। লে খাবি? হয়েছে, চলো। তাকাও বেবির দিকে। হাগলো হাগলো হাগলো। মিষ্টুকে খাওয়ানো একটা ঝামেলারই ব্যাপার। তাকে অন্য খাবার দিলে যদিও খায়, কিন্তু এই ভাত মুড়ি খেতে প্রচুর কষ্ট হয় তার। আগে হা কর, হা করো, হা করো। চলো তোমাকে আম গাছে উঠে দিই, চলো। এই লাঠিটা নাও, চলো আম পারবো, চলো। এইটা নাও, এটা আম পারবো, চলো। আম পারতে হবে, আম পাড়তে হবে। খেয়েছে ইয়ারে তো বেগুনি হয়ে গেছে পোকা। ওকে খাওয়াতে আমি দোকান, দোকান থেকে ঘর, ঘর থেকে বাড়ির দিক, বাড়ির দিক থেকে পঞ্চায়েত অফিস, ওদিক থেকে কলতল, গোটা চারদিক ঘুরে সারলাম, কিন্তু এখনো খাওয়ানো কমপ্লিট করতে পারিনি। অনেক কষ্ট একবার নিয়েছে মুখে, যাও লঙ্কা গাছের কাছে এসে যাও একবার খেলো, ওটাই শান্তি। কি বীজ পড়ে গেলে? এগুলো খাড়া বীজ, বুঝতে গিরা লাগা হবে। হ্যাঁ করো, হ্যাঁ করো, সাদা খাড়া। হ্যাঁ করো। এখানে বাবা গোবরের মাটি এনে করে দিচ্ছে, গোবরের মাটি মিশিয়ে করে দিলে গাছগুলো একটু ভালো হবে। আস্তে খাও, আস্তে খাও, আস্তে আস্তে। আর এদিকে আমাদের মাংস ফুটছে। আমরা কোথায় যাচ্ছি শোনো? উপর যাচ্ছি। এবার মিষ্টি সোনাকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, আর তারপর এখন আমি ভাত খেতে বসছি। ভাতের সাথে আছে স্যালাড, চাটনি, শাক ভাজা, আর লাউয়ের পোস্ত, আর লাউ খাড়া দিয়ে একটা তরকারি, আর খাসি মাংসের ঝোল। বাঁদরটাকে নিয়ে এখন বিকালবেলায় ঘুরতে বেরিয়েছি। বাড়িতে কিছুতে রাখা যাচ্ছিল না, তাই একটু এদিকে দেখি ঘুরে আসি। চলো শোনো, হাঁটো, আস্তে আস্তে চলো। ও দৌড়তে শিখে গেছে, কিন্তু হাঁটতে শিখেনি এখনো, শুধু বদমাশি আর কিছু না তার। টাটা বলো মিষ্টি সোনা, টাটা, বাই বাই, বাই বাই। এরই মধ্যে জামাতে জল ঢেলে দিল, তো তাই জামাটা পাল্টে করে আবার নিয়ে এলাম মাঠে, এখন খেলছে। আজকে পয়লা বৈশাখের জন্য অনেকেই ক্যালেন্ডার আর মিষ্টি আমাদের বাড়িতে দিয়েছে, আর এখন আমি রাতে রান্না করে নিচ্ছি। এইভাবেই আজকে সারাটা দিন কাটালাম। তো তোমাদের কেমন লাগলো বলবে। আরও মাঝে কিছু কিছু মানে মিস গেছে, কিন্তু পুরোটা দেওয়া সম্ভব হয়নি, কিন্তু মোটামুটি যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করেছি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।